সব কেমন আছো বলো? আমার চুলের রাশি না দিন দিন বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আমার তো এমনিতে ন্যাড়া মাথা, কিন্তু কি করবো বলো? এই যে এখন আমি চুল কিনে নিয়ে এসেছি, এখন আমি চুল পরে পরে বাবার যা রিলস বানাচ্ছি, তোমাদের কেমন লাগছে বলো? হ্যাঁ, কেমন লাগছে? আমি জানি তোমাদের ভালো লাগছে, আর ভালো লাগছে বলেই না আমি রিলসগুলো বানাচ্ছি। কিন্তু চুলটা দেখো, একদম নাইলনের মতন, একদম মানে যে সিনথেটিক চুল না, এত সিল্কি, এত সিল্কি। উফ বাবারি বাবা, সত্যি। আর যখন আমার আসল চুলটা আমি বার করি, তখন আমার বয়সটা ঠিক অ্যাকচুয়াল বয়সটা লাগে, বুঝলে তো? কিন্তু যেই আমি এটা পরে নিই, তখনই আমার মনে হয় কি 10 বছর কমে গেল। এই আমার 10 বছর কমে গেছে। আর যেই আমার 10 বছর কমে যায়, আমি না সঙ্গে সঙ্গে ওই এর ওর তার ঘরে ঢুকে পড়তে পারছি আরও। কারণ আমি তো ছোট্ট, আমি তো কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। এই যে দেখো, অসুস্থ বাচ্চার মা, অসুস্থ বাচ্চার মা বলে কোন ভদ্রলোক সরি সরি, কোন ভদ্রলোকের বাড়ির বউ, ভদ্রলোকের বাড়ির মেয়ে এবং ভদ্র মহিলা কথা বলতে পারে বলো তো? আমি পারি, আমি হ্যাঁ গো, আমি পারি। আমার মতন সতী ওয়াইটিতে কেউ নেই। আমাকে কে করবে? কে করবে? আইনের ভয় আমায় কে দেখায়? ওসব দেখা পতিতাকে, ওইসব দেখা পতিতার মেয়েকে, ওইসব দেখা ফোনদীপকে। এইসব আমার জন্য নয় গো, এইসব আমার জন্য নয়। আমার জেঠুমণিরা আছে, টুই করে এরকম সরিয়ে দেবে, পুশ করে উড়ে চলে যাবে। ওইসব আমি পাত্তা দিই না, বুঝলে? ওইসব আমি পাত্তা দিই না। তো যাই হোক, সেসব আইনি পরামর্শের কথা আমি এখানে বেশি বলতে চাই না। আইনি কথাবার্তা আমি তোমাদের সাথে বেশি বলতে চাই না। যেটুকু বলবো সেটুকু আমি আমার আইনের পরামর্শদাতাদের শুনেই বলবো। কারণ ওরা আমাকে বলে দিয়েছে যে কারোর বাচ্চা অসুস্থ থাকলে তার বাচ্চার মাকে বলতে হয় অসুস্থ বাচ্চার মা। হ্যাঁ, সেটাই বলতে হয়। তাই আমি বলেছি, আমাকে ওরা যা বলতে বলে আমি তো তাই বলি। আমি সব আইনের পরামর্শ মেনে কাজ করছি এখন। আমার কেউ একটা কিচ্ছু করতে পারবে না, কারণ এখন আমার বড় বড়। এখন তো আমার ছোট ছোট নেই, আর যে যে পারবে ধরে টেনে ছিঁড়ে দেবে না। এখন আর সেই জায়গা নেই, এখন আমার সিনথেটিক বাল, না সরি, সিনথেটিক চুল। তো সেই কারণে বলছি যে আমাকে আর কেউ ধরতে পারবে না। আর এইটা সোজা করার জন্য আমি তোষকের তলায় রেখে দিয়ে তার উপরে এই যে আমার শুটকি পদু, ওই নিয়ে আমি বসে পড়েছিলাম। তাইতে একদম প্লেন হয়ে গেছে, আমার পদুর মতন প্লেন। সেসব তোমরা বুঝবে না গো, সেসব তোমরা বুঝবে না। তো যেটা বলতে এলাম, এই যে অসুস্থ বাচ্চার মা কি কাণ্ডটাই না করছে বলো, কি কাণ্ডটাই না করছে। পিয়া, সত্যি কথা বলছি, আমি এখন সমাধি বলছি, তুমি এত বড় অসভ্য, হ্যাঁ, এত নির্লজ্জ। তোমার ওই ছোট্ট অসুস্থ বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে তুমি 22 লাখ টাকা তুলে ফেললে, না 12 লাখ টাকা, সরি সরি, 12 লাখ টাকা তুলে ফেললে। তো এখনো তো ইকুয়াল ইকুয়াল আছো, তোমার তো বাড়েও নি, তাতেও এত হিংসা। জানি না, যাকে তারপর পরের কথাটা পরে বলছি। ও পিয়া, আমি কিন্তু তোমায় বলছি, খুব অন্যায় করেছো তুমি, খুব অন্যায় করেছো। অসুস্থ বাচ্চাকে সামনে দেখিয়ে দেখিয়ে তুমি পয়সা তুলেছো, হ্যাঁ? কত বড় নির্লজ্জ মেয়ে ছেলে তুমি বলো তো? কত বড় অসুস্থ বাচ্চার মা হয়ে তুমি কি করে এই নির্লজ্জতাটাকে করলে? ও আগে থেকেই বলে দিয়েছিল। আমি গো, আমি এই যে সতী দিদি, আমি আগে থেকেই বলে দিয়েছিলাম এই রকমই হবে, এই রকমই হবে। কি করে বললাম আগে থেকে বলো? আমিও তো কিউআর কোড দিয়েছিলাম, আমিও তো ফোনপে দিয়েছিলাম, আমিও তো সেই টাকাগুলো নিয়ে নয় ছয় নয় ছয় নয় ছয় করেছি। কি করেছি বলো? এখনো পর্যন্ত আমি উকিল ধরে, মানে উকিল তো আমার জেঠুমণি, বাদ দাও, আর দেবদূতেরা, ওরা পয়সা নেয় না। যেটা মানে খরচ করেছি, সেটা আমি একটা ফোন কিনেছি, সেটা বরের জন্য ব্লেজার স্যুট কিনে দিয়েছি, তারপরে আমি স্ট্রেটনার, তারপরে তোমার কি বলে, ডাইনিং টেবিল, তারপরে তোমার আরও আরও অনেক কিছু জিনিস আমি কিনছি আর কিনছি, জামা কাপড় কিনছি আর কিনছি, কিনছি আর কিনছি, বিয়ে বাড়ি যাচ্ছি গাড়ি ভাড়া করে, বা প্লেনে করে চলে যাচ্ছি, ইয়েতে করে যাচ্ছি, সব আমি করছি, সব আমি করছি। সেই জন্যই আমি জানি দর্শকদের থেকে টাকা লোভে পড়ে ভিক্ষা করে নেওয়ার পর টাকা নয় ছয় করা যায়। সেই জন্যই তো আমি বলেছি, সেই জন্যই তো আমি বলতে পেরেছি। আমি যদি নিজে না করি কি করে জানবো বলো? আমি যদি তেঁতুল খেয়ে বুঝি না বুঝি যে ওটা টক, তাহলে আমি কি করে বলবো যে এটা খেও না, এটা কিন্তু টক, তাই না? আমি যদি না খাই, আমি বুঝবো কি করে বলো? তো খেয়েছে বলেই ও বুঝতে পেরেছে, ও এটা করেছে বলেই বুঝতে পেরেছে, ও পরকিয়া করেছে বলেই পরকিয়াদের মানে সম্মান দিয়ে একেবারে বনু বলে বুকে টেনে নিয়েছে। ও পরকিয়াতে মাস্টার ডিগ্রি করেছে, তার জন্যই পরকিয়ারত মহিলাগুলো ওর হচ্ছে ফেভারিট বনু। এখন আবার সেই ঝাঁটা জুতো খাচ্ছে, সেটা বড় কথা নয়। সেটা তো হচ্ছে, ও হচ্ছে মানে কি বলবো, হচ্ছে নুন খেয়ে যে নেমো খারামি করে, সেই হচ্ছে ও। ও হচ্ছে 1 নম্বরের নেমো খারাপ মেয়ে ছেলে, বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝতে পারছো, ও হচ্ছে তাই, বুঝেছো? আচ্ছা, বাবা চুলগুলো নিয়ে না আমি কিন্তু মানে অস্থির হয়ে যাচ্ছি। আচ্ছা, তারপরে করেছে দেখো, এই যে পরকীয়ারত তো হলো, আর শ্বশুর শাশুড়িকে মোটে দেখি না, মোটে দেখি না। কেন দেখবো?
তার শ্বশুরমশাইয়ের পেনশন আছে, নিজের পয়সায় করে খাক, লোক রেখে রান্না করাক। আমি কেন রান্না করবো? আমি কি চাকর? আমি কি ওই বাড়ির চাকর? কিন্তু দেখো ওই বাড়িতে মানে ওর মানে আদার্স যে ক্রিয়েটারের বাড়ি চলে যায়, ও টোয়েটে করে উঠতে উঠতে কল্পনার জগতে ভেসে ভেসে চলে গেল এমএসএলদের বাড়ি। এমএসএলের শাশুড়ি মা মানে কণিকার শাশুড়ি মা কণিকাদের সুন্দর করে রান্না বান্না করে খাওয়ায়। মেয়ের বাড়ি গেলেও রান্না বান্না করে, বড় ছেলের বাড়ি গেলেও রান্না বান্না করে। উনি সবাইকে নিয়ে, 4টে ছেলে মেয়ে জামাই বৌমাদের নিয়ে শান্তিতে সুখে ঘর করছেন। আমি নিজের চোখে দেখে এসেছি। তো সেটা আমি তো মিথ্যে কথা বলতে পারবো না, আমি যেটা চোখে দেখেছি। তো সেই সংসারটা এই ডাইনি চোখে দেখলো না, কিন্তু আবার বলে আমি ভিডিওতে ভিডিও করি, আমি ভিডিওতে ভিডিও করি। কন ভিডিও রে বাবা, কন ভিডিও? তো যাই হোক, সেই ভিডিওতে কোথাও দেখায়নি যে শাশুড়ি মাকে দিয়ে বৌমা খাটাচ্ছে, কিন্তু তারপরেও শাশুড়ি মা হয়ে গেল চাকরানি। এই যে ননদগুলো বাড়িতে এসে কণিকার সাথে কি সুন্দর মিলেমিশে খাওয়া দাওয়া গল্প গুজব করে, তাও হয়ে যায় ছোট চাকরানি, বড় চাকরানি, মেজো চাকরানি, চাকরানি হয়ে যায় ওরা। কিন্তু এ নিজে চাকরানি হতে পারে না। কেন বলো তো? বাবা, ও তো সত্যি, ও তো চাকরানি কেন হবে? এরা তো সত্যি না, এরা তো সব দিনে রাতে পর পুরুষের সাথে ঘুরে বেড়ায়। বাবা, জানো না তো তোমরা? সব ও জানে, সব ও জানে। আর জানে বলেই তো তোমাদের কাছে গল্পও করেছে সব। আর ওর যে দর্শক, ওরে মারে মা, টিপিক্যাল টাইপের, মানে কোথাকার কোন জায়গা থেকে যে এসে এখানে জড়ো হয়েছে কেউ জানে না গো, কেউ জানে না। মানে সব হাই হাই লেভেলের যেখানে মানুষজনরা থাকে, কোনায় কোনায় চিপায় চিপায়, সেইখানকার মহিলা পুরুষরা ওর চ্যানেলে এসে ভিড় করে, ভিড়। আর শোনো, এত ভিউজ ওর হওয়ার না, বুঝলে? এগুলো হচ্ছে পয়সা দিয়ে কেনা ভিউজ। পয়সা দিয়ে কেনা ভিউজ, পয়সা দিয়ে কেনা সাবস্ক্রাইবার। যে পয়সাগুলো কালোবাজারিগুলো দিয়েছে, সেই পয়সাগুলো দিয়ে ভিউজ আর সাবস্ক্রাইবার কিনে কিনে ও বাড়ায়। আর নিজের তো 10টা ফেক আইডি আছেই। ব্যাস, কমেন্ট করতে কোনো অসুবিধা নেই, কুটকুট কুটকুট করে কমেন্ট করছে। এর ওর তার লাইভে গিয়ে কমেন্ট করছে, এর ওর তার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আসছে। বুঝতেই পারছো কত বড় শয়তান মেয়ে ছেলে। হ্যাঁ গো হ্যাঁ, ঠিক কথা বলছি। সন্তান তো প্রশ্নই নেই, হবেও না। তো সে একটা অসুস্থ বাচ্চাকে নিয়ে কিভাবে ভিডিওটা করেছে, তোমরা গিয়ে একবার ভালো করে দেখে এসো তো। মনে হয় না সপাসপ সপাসপ সপাসপ, আর কিচ্ছু না, শুধু আওয়াজ হবে শ্যাট 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 শ্যাট, আর কিচ্ছু না। আমার তো এত মুখের কথা মানে বলতেই বিরক্ত লাগে। আমার তো মনে হয় হাতে করি যা করবার, মুখে বিশেষ কিছু না, কোনো লাভ নেই। কারণ ও কানের মধ্যে দিয়ে বসে থাকে, কি দেয় সেটা তোমরা বুঝে নাও ভাই, আমি আর বলবো না। যার যেটা মনে হবে সেটাই ও ঢুকিয়ে বসে থাকে কানে। তো সেইখানে দাঁড়িয়ে ও এই প্রিয়ার টাকা তোলা নিয়ে অনেক বড় বড় কথা বলে গেল, অনেক বড় বড় কথা ও জানতো। আর তুই কি করে একটা মাকে বলিস যে যাদের থেকে টাকা নিয়েছো তাদের টাকা ফেরত দিয়ে দাও? কেন রে, কেন টাকা ফেরত দেবে কেন? তুই যাদের থেকে নিয়েছিস তুই দেখা প্রপার যে তুই কত টাকা তুলেছিস, আর তুই সেই টাকাগুলো নিয়ে কি কি করেছিস। এখনো পর্যন্ত দিল্লি তোকে যেতে হয়নি, না দিল্লিতে গিয়ে উকিল ধরতে হয়েছে, না দিল্লিতে গিয়ে তোকে থাকতে হয়েছে, না দিল্লিতে তোকে কোর্ট কাছারি জেল হাজত করতে হয়েছে। টাকাগুলো নিয়ে তুই কি করেছিস দেখা, দেখা, তারপরে চাইবি ওর কাছ থেকে। আর যারা যারা টাকা ফেরত চাইছেন, আপনাদের বাড়িতে সন্তান নেই, ভগবান না করে সেই সন্তানগুলো যদি অসুস্থ হয়, বুঝতে পারবেন কতটা মানে ওই প্রিয়ার কষ্টটা তখন গিয়ে বুঝতে পারবেন। মানলাম প্রিয়া একটু সব কথার উত্তর দেয়, মানলাম, মেনে নিলাম, কিন্তু তাই বলে একটা অসুস্থ বাচ্চাকে চিকিৎসার জন্য টাকা দিয়ে আপনারা টাকা ফেরত নিতে চাইছেন? এই জানোয়ারের কথা শুনে আপনারা মানুষ, আপনারা মা হয়েছেন তো রিয়েলি? আমার তো মনে হয় যে আপনাদের সন্তানগুলো পুটুক করে কোথা থেকে পড়েছে কিনা। কারণ মা হওয়ার কষ্টটা আমার মনে হয় কেউ ভোলে না, কেউ ভোলে না। আপনারা মনে হয় ভুলে গেছেন। অসুস্থ বাচ্চা আরও অনেকের বাড়িতে আছে, অনেকের বাড়িতে আছে, কিন্তু তারপরেও আপনারা এখানে এসে এই জানোয়ারের কথা শুনে কি করে এই মেয়েটার কাছ থেকে যদি 200-500 টাকা দিয়েও থাকেন, সেই টাকাটা ফেরত চান? কোটি কোটি টাকা আপনারা দেননি, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা আপনারা দেননি, দিয়েছেন 200-500 টাকা, সেটাও ফেরত চাইছেন? কোন মানে ইয়েতে বাস করেন আপনারা? কি খান আপনারা? আমার তো মনে হয় না মানুষের রক্ত আপনাদের শরীরে আছে। কি হিসাবে আপনারা বলেন যে টাকাগুলো ফেরত দিয়ে দাও? এই জানোয়ার মহিলা যতদিন ওয়াইটিতে থাকবে ততদিন কিছু নোংরা নোংরা মানসিকতার পুরুষ মহিলা এখানে বিচরণ করবে। সবার আগে এটাকে তাড়িয়ে দেওয়া উচিত ওয়াইটি থেকে। এত খাস তবু বল, পেট তোর ভরে না বল? যেদিনকে তোর ওই পেটটা ভরবে সেই দিনকে আমাদের হবে শান্তি, বুঝেছিস তো? নোংরা মেয়ে ছেলে কোথাকার। আর তোর ওই দলবলগুলো, বাবা রে বাবা, ওইগুলোর আর কোনো কাজ নেই, বুঝলি? ওইগুলোর আর কোনো কাজ নেই, শুধু তোকে চেটে চেটেই চলছে, চেটে চেটেই চলছে, আর কিছু করার নেই। তারপর আসিস আবার আমাদেরকে বলতে, হ্যাঁ, আবার আসিস অন্যরা যারা পতিতা, তখন মনে হয় কি তোমার ওই নাকের ফুটোতে একদম পুটুস 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 করে, বুঝেছ? আর কিচ্ছু না। পতিতা করে যখন ডাকো
পতিতাকেও দেখ কত লোক ভালোবাসে, তোকে তারা ভালোবাসে না কেন বলতো? তোর মতো নোংরা চরিত্রের মেয়েকে পতিতারাও ভালোবাসে না। কি অবস্থা তোর, ছি, জাস্ট ছি রে, জাস্ট ছি, বুঝেছিস? পতিতার মতো নোংরা যারা যারা পতিতাকে ভালোবাসে তারা সবাই পতিতা, তারা সবাই নোংরা। তুই ভাব, তোকে কিন্তু কেউ ভালোবাসতে পারলো না, কি করে ভালোবাসবে বল? তুই তাদের থেকেও নোংরা। পতিতারাও একটা মানুষ রে, পতিতারাও একটা মহিলা। কারণে অকারণে মহিলারা পতিতাবৃত্তি করে, তাদের সংসার চালায় তারা ওই পতিতাবৃত্তি করে। কেউ কেউ আছে অভাবে, মানে স্বভাবে করে, কিন্তু 90%-এর ওপরে মহিলারা অভাবে করে পতিতাবৃত্তিটা। আজকাল পতিতাদেরও একটা সম্মান আছে সমাজে, যেটা তোর নেই। সামান্যতম একটুখানি বিদ্যা বুদ্ধি যদি তোর থাকতো, তাহলে এইভাবে নোংরা নোংরা ভিডিও করে দিন রাত্রির বাড়িতে সমন 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 লাইভ করতে বসে আর্জেন্ট ফোন, এই করতে হতো না, ঠিক আছে? এই করতে হয় না, লাইভটা বন্ধ করে দিতে পারতিস। আমরা তো জানি তোর আর্জেন্ট কল কি এসেছিল, কোনো না কোনো থানা থেকে ডেকেছে, কোনো না কোনো সাইবার ক্রাইম অফিসে যেতে বলেছে, নাহলে কোনো না কোনো বাড়িতে আসবে আর কি, তারই ইঙ্গিত দিয়েছে তোকে ফোনে। এর বাইরে তোকে ভালো মানুষরা তোর সাথে কথা বলেনি, তাহলে তোর বদনখানা দেখলেই আমরা বুঝতে পারতাম, বুঝেছিস? তোর বদনখানা ওখানে শুকিয়ে চামচিকের মতো হয়ে গেছিল, এমনিই বাদুরের মতন, আর শুকিয়ে চামচিকের মতো হয়ে গেছিল। যতই তুই চুল লাগা না কেন, তুই কিন্তু বাবা সত্যি হতে আর পারবি না, বুঝলি? কিছু করার নেই, স্ট্যাম্প মেরে গেছে। আমি যেমন সোমা বুড়ি, স্ট্যাম্প মারা, যেই আমাকে দেখবে ওই তো সোমা বুড়ি, ওই তো ফোমা বুড়ি, চিনে যাবে লোকে, সেরকম তুই হচ্ছিস স্ট্যাম্প মারা সত্যি, বুঝেছিস তো? এখন শয়তানের জাত বংশ, তোকে দেখলেই লোকে বুঝাবে, আরে বাপ রে বাপ, এ তো রক্তচোষা, আরে এ তো ডাইনি, আরে এ তো সাদা সুটকি, আরে এ তো লোটে সুটকি। তোর তো অষ্টশতর নাম, বুঝেছিস? তুই আর কি করবি বল? তোর আর এখন ওয়াইটিতে না রাম রাম করে নিয়ে চলে যাওয়া উচিত, যদি তোর মানুষের চামড়া হয়। তোর আবার সেটাও নেই, কি যে জ্বালান না পড়েছি আমরা, উফ, সত্যি রিয়েলি আমি ভীষণ মানে কনফিউজ হয়ে যাচ্ছি, তুই যে কি থাকবি না যাবি। তবে যাওয়ার দিন তোর আগত কোনো প্রশ্নই নেই, সেটা নিয়ে কোনো বড় কথা হবে না, সেটা হবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু, তোকে রাম রাম সত্যি করতেই হবে। কারণ তুই যেভাবে অসভ্যতাম করতে শুরু করেছিস, হ্যাঁ, প্রিয়াকে নিয়ে যে নোংরামোটা তুই করছিস, একটা বাচ্চার অসুস্থতাটাকে নিয়েও তোকে খেতে হচ্ছে, হ্যাঁ? তুই সবাইকে বলছিস ফেরত দাও টাকা, তোমরা সবাই টাকা ফেরত চাও, তুই তোর ওই নোংরা নোংরা দর্শকদের বলছিস আমাদের বিরুদ্ধে কেস করতে। তোর কি, তোর তোর তুই কি করবি তাহলে? তুই কি করবি? তুই শুধু নোংরামো করবি, পিন্ডি চটকাবি, আর যা করার তোর দর্শকরা করবে। তোকে টাকা দেবে দর্শকরা কেস লড়ার জন্য, তোর দর্শকরা গিয়ে কোর্ট কাছারি, মামলা, পুলিশ, থানা, হেফাজত এইসব করবে নাকি? ছে 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 ছে, কেন নিজের দমে কর। তোর না পয়সা নেই, এই তো তোকে কালোবাজারিরা আছে পয়সা দেওয়ার জন্য, তুই শুধু পয়সা চা আর লড়। দেখ না কতজনের সাথে তুই লড়তে পারিস, নিত্য নতুন তোর বাগানে ফুল ফুটতেই থাকছে, ফুল ফুটতেই থাকবে। তুই কত ফুল তুলবি আর কত মালা গাঁথবি বলতো? হাতটা একটা সময় না ব্যথা করবে, তোর জামা কাপড় তুলতে গেলে ব্যথা করে। হ্যাঁ তা হ্যাঁ রে, আজকে তো দেখলাম ভেরু বাসি ঘরে পুজো দিয়ে চলে গেল, হ্যাঁ, পরে তো ঘর মুছলি, তাহলে বাসি ঘরেও আজকাল গোপুর পুজো দিয়ে দিচ্ছে, টিং 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 টিং। বাহ বাহ, দারুণ দারুণ। এই না হলে তোর ওই অত বড় সিংহাসন আনা, হ্যাঁ, লোকের কথায় এই কি বলে না, একটা কথা আছে, যাকে সেটা বললাম না আর, লোকের কথায় মানে হয়ে নিয়ে এলি সিংহাসন কিনে, একবারে 5 তলা বাড়ির সমান সিংহাসন। ও মা মামা, বাসি ঘরে গোপাল পুজো হয়ে গেল, টিং 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 করে ঘন্টা বাজে, হাফ প্যান্ট পরে পুজো দিয়ে চলে গেল আমাদের ভান্ডুসোনা। কি অবস্থা তাই না? পরে ঘর মুচ্ছিস, বাহ বাহ। তোর না এইসব ন্যাকামো আর এইসব মানে নোংরামোর জন্য তোর কপালে যে কি শনি নাচছে সেটা তুই জানিস না, কি শনি তোর নাচছে, বুঝেছিস? দিনের পর দিন নিজের সংসার নিয়ে, নিজের পরিবার নিয়ে মিথ্যের পর মিথ্যে বলে গেছিস তুই, আর অন্যের সংসারে নাক গলিয়ে 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 নিজের চ্যানেলটা 33,000-এ নিয়ে গেছিস। মন্দির আর পা চেটে মন্দির আর একেবারে এইটা ওইটা সেইটা নেইটা যা আছে তাই চেটে চুটে এখন সত্যি হয়ে বসে পড়লি। মন্দির আর সোমনাথকে নিয়ে আর কোনো করবো না, আবার দেখ করবো না করছিস, কিন্তু করেও ফেলছিস। কি অবস্থা তোর না, কি অবস্থা তোর, মানে তুই কি বল জানিস তো, কিছু কিছু মৌমাছি, এই পিঁপড়ে আছে, টু করে করে ঘোরে, আর আওয়াজ হয়, পি করে একটা ছোট্ট করে সাউন্ড হয়, দেখবি আগুনের কাছে এসে এসে ঝাঁপ দেয় ওরা, মানে এমনভাবে ওই আগুনটাকে নিয়ে ওরা ঘুরতে থাকে, কিন্তু মরে পড়ে যখন, তখন ওই পুড়ে পুড়ে মরে। তোর অবস্থা হবে সেখানে, তুই কন্টিনিউয়াসলি সবাইকে গিয়ে ঘুরে ঘুরে পোক করে করে চলে আসছিস। তোকে তো কেউ কিছু করতে পারবে না, তোর জেঠুমণিরা আছে, ওরে বাবারে বাবা, তোর জেঠুমণি তো আবার আইনটা তোর জেঠুমণি বানিয়েছিল নাকি রে? হ্যাঁ, আইনটা কি তোর জেঠুমণি বানিয়েছে?
বলতো একবার সত্যি করে। আমার তো মনে হচ্ছে আইনের সমস্ত ধারাগুলো তোর জেঠুমনি আর দেবদূতদের বানানো। না হলে তুই এত কি করে কনফিডেন্স হাই লেভেলে বসে আছিস যে তুই বলবি সোমনাথ মন্দিরটা করছে না কেন, করছে না কেন, করলেই তুই জিতে যাস। কেন রে? মন্দিরা পরকিয়া করেছে বলে মন্দিরার কাছে আইন আসবে না, তোর কাছে আইন আসবে? তুই ওই মন্দিরাকে সবার আগে তোর বুকের স্থান দিয়েছিস। ওই মহিলাটি যেদিনকে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সেদিন তোর বুকেই মাথা রেখেছিল, তোর সাথেই একসাথে বসে ওই ঘরে নোংরামো করেছিল। সেটা সবাই জানে, সবাই প্রমাণ দেবে, সাক্ষী দেবে। পারবি বাঁচতে? পারবি? তখন যদি মন্দিরা বলে এই দিদি আমাকে সমস্ত কিছু বুদ্ধি দিয়েছিল, পারবি তো বাঁচতে? হ্যাঁ, সেগুলো আমি ফোনে ইয়ে করে রাখিনি, ভয়েস রেকর্ড করে রাখিনি। আর তুই যেগুলো রেখেছিস সেগুলো তো নিজেকে বাঁচানোর জন্য টাইমে টাইমে ওই কথাগুলো বলেছিস, দু নৌকায় পা দিয়ে চলিস না, এইটা করিস না, দেখ তুই পারবি তো। এগুলো তুই করে রেখেছিস, জানিস তুই এই ভয়েস রেকর্ডগুলো তোর পরবর্তীকালে লাগবে। সেই জন্য সেইখানে তুই একটু দুটো কথা একটু 19-20 করে তোর মুখের কথাগুলো ওখানে বসিয়েছিস, যে পরবর্তীকালে যদি দরকার পড়ে আমি বলবো আমি তো ওকে বলিনি, আমি তো ওকে সাপোর্ট করিনি, আমি তো পরকীয়া সাপোর্ট করি না, কিন্তু বৈধ 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 করে করে আরও একটা মেয়ে ছেলেকে বাড়ির থেকে বার করে দিয়েছি। মন্দিরাকে যদি তুই ওই সময় ওইরকমভাবে সাপোর্ট না করতিস তাহলে আজকে টিনার এই অবস্থা হতো না। টিনার আজকে এই অবস্থা হতো না তুই যদি মন্দিরাকে সাপোর্ট না করতিস। আর টিনা আজকে পর্যন্ত কিন্তু মানসিক কষ্টে ভুগছে, ভাবছে যে আমি কত বড় ভুল করেছি। আমি টিনাকে নিয়ে ভিডিও করি না, আমার ওর মুখটা দেখলে কষ্ট হয়, রাগও হয়, যেমন কষ্ট হয় তেমন রাগ হয় ওর ওপরে। আর কিছু না, ওর পরকীয়া সংক্রান্ত কোনো কথা আমার বলার দরকার নেই। ও বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে আর তুই করেছিস সেটাকে সাপোর্ট, কারণ তুই হচ্ছিস নিখালি মেয়ে ছেলে, বুঝেছিস তো? তোর না আছে বাচ্চা, না হবে কোনোদিন তোর বাচ্চা। সেই জন্য তুই বাচ্চার মর্ম বুঝিস না। তুই যদি প্রথম দিন থেকে টিনাকে বলতিস যে টিনা যা হয়েছে হয়েছে ভাই, সংসারে থাকতে গেলে এরকম অনেক অশান্তি হয়, বাচ্চাটার জন্য ফিরে আয়, বলতে পারতিস তো, একটা বড় দিদির মতন কাজ করতে পারতিস তো। তুই কি করেছিস? ওকে নোংরামো করতে 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 ওকে দিয়ে তুই 498 পর্যন্ত করিয়েছিস, বুঝেছিস? সীমাকে নোংরা মানে ওই কি বলে, সীমার বিরুদ্ধে আইনি পরামর্শ নেওয়ার বুদ্ধি তুই দিয়েছিস, বুঝেছিস তো? ওরকম নোংরা নোংরা ভিডিও না অনেককে নিয়ে অনেক হচ্ছে। কে কটা কোর্ট কেস করছে রে, যে এত নোংরা নোংরা কথা সীমা বলে ফেললো যে ওকে একেবারে আইনি ব্যবস্থা নিয়ে ফেলতে হলো। তাহলে তোর বিরুদ্ধে আইনি ব্যবস্থাটা কেন নেবে না লোকে? কেন নেবে না? তুই দিন রাত্রি সন্দীপকে চুল্লুখোর, এই মাতাল, চোখ লাল হয়ে গেছে, ভিখারির বাচ্চা, ভিক্ষা করছে, ছেলে দেখিয়ে ভিক্ষা করছে, ওর মা পরকিয়া করছে, ওই সেই তাই 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 করেছিস। তা তোর বিরুদ্ধে কত বড় স্টেপ নেওয়া যায় ভেবে দেখেছিস কি একবারও? ভেবে নে, ভেবে নে, ভাবতে থাক তুই। নোংরা মেয়ে ছেলে কথা। কারণ আমি তো টিনাকে বলবো, টিনা তুমি এখন ওর বিরুদ্ধে স্টেপ নাও, কোনো কথা নেই, কোনো কথা নেই। আজকে যেভাবে ও তোমাকে বলেছে, প্রত্যেকটা মানুষকে ওস্কাচ্ছে, টাকা ফেরত দে, টাকা ফেরত নাও, টাকা ফেরত নাও, তোমাকে আমি বলছি তুমি এর বিরুদ্ধে স্টেপ নাও। প্রতিটা মানুষকে ওর নোংরা ভুল কথা বুঝিয়ে বুঝিয়ে তোমার বিরুদ্ধে নোংরা মানে তোমার মানসিক যে যন্ত্রণাটা সেটা আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এত বড় হচ্ছে 3 অক্ষরের মেয়ে ছেলে, একদম শুধু মুখ থেকে বার করতে পারলাম না আমার ভিডিওটা ভদ্রলোকেরা দেখে বলে, বুঝেছিস? ভদ্রলোকেরা দেখে বলে তোর বিরুদ্ধে মানে তোর বিরুদ্ধে একটা বাজে কথা বলতে পারি না। না হলে তুই যা মেয়ে না, তোকে একদম থেতো করতে হয়, হামাল দিস্তায় রেখে তোকে শুধু থেতো করতে হয় তোর মুখটা। এত অশুভ, হ্যাঁ, যে মেয়েটা যন্ত্রণায় কাতরাচ্ছে যে তার ছেলেটাকে কিভাবে বাঁচাবে। হ্যাঁ, যে টাকাটা ওর ওঠার দরকার ছিল, ভেবেছিল, সে টাকাটা ওঠেনি। তাহলে যেটুকু টাকা উঠেছে সেইটুকু টাকা দিয়ে তো অন্য কিছু করতে হবে ওকে, নাকি? না ছেলেটাকে ছেড়ে দিয়ে সবার টাকা বিকিয়ে দিয়ে ও মাথায় হাত দিয়ে বসে থাকবে? তোর মতন হাবাতে বুদ্ধি হবে ওর। জানোয়ার, তুই যে টাকাগুলো নিয়েছিস ফেরত দে না। ফেরত দে লোককে। তুই তো দিল্লি যাসনি, তাহলে টাকাগুলো এতদিন ধরে আটকে রেখেছিস কেন? তুই তো এখনো পর্যন্ত ওই কেস নিয়ে লড়িসনি, তাহলে তুই টাকাগুলো কেন ফেরত দিচ্ছিস না? দিয়ে দে প্রত্যেকটা লোককে টাকা। জানোয়ার মেয়ে ছেলে কোথাকার। তোমার মুখটা না একদম মানে ওই যে বললাম হামাল দিস্তায় রেখে এই 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 করা উচিত। অসভ্য মেয়ে। প্রিয়া, তুমি দরকার পড়লে স্টেপ নাও, এর বিরুদ্ধে স্টেপ নাও। কারণ এ তোমার মানসিক যন্ত্রণার কারণ। একটা বাচ্চাকে, অসুস্থ বাচ্চাকে চিকিৎসা করানোর জন্য তুমি টাকা চেয়েছো, ফুর্তি করার জন্য তুমি টাকা চাওনি, ফোন কেনার জন্য তুমি টাকা চাওনি, সেটা করেছে ও। সেইটা করেছে ও, লোকের টাকায় ফোন কিনে পড়তে মারাচ্ছে, ঠিক আছে? ফলস চুল কিনে ছোট কচি বাচ্চা সাজছে, সেসব তুমি করো না, সেসব তুমি করো না। তোমার ছেলেকে একটু মাছের কথা বলেছো বলে কিভাবে ও নোংরা কথাগুলো বলছে। জানোয়ার মেয়ে ছেলে। সবার আগে ওকে ওয়াইটি থেকে তাড়ানো দরকার, সবার আগে। তারপরে আরো অনেক নোংরা নোংরা আছে, তাদেরকে তাড়াও।
সবার আগে একে তাড়ানো দরকার। এ নোংরা কথা বলে বলে একে নিয়েই এত মানুষ নোংরা কথা বলে। না, ও যদি চলে যায় একটা মানুষ, ওই আমি পর্যন্ত ও কোনো এইরকম নোংরা ভিডিও করব না। আমার কাছে এই ভিডিওটাও আমার মনে হয় নোংরা ভিডিও করছি আমি, কারণ এইরকম একটা নোংরা মেয়ে ছেলেকে নিয়ে আমাদের ভিডিও করতে হয়, যেহেতু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই জন্য। ছি, জীবনে কোনোদিন তোর কোনো ভালো হবে না। এই যে উৎপাতের ধন চিৎপাতেই যাবে, তোর উৎপাত চিৎপাত করে আনবি আর সব চলে যাবে এদিক আর ওদিক, একটা পয়সা তুই ভোগ করতে পারবি না। দেখে নে, তুই মিলিয়ে নিস আমার কথা। চলো বন্ধুরা, টাটা।